পুজো পুজো অপেক্ষা করতে 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 পুজো শেষ হয়ে গেল, অবশেষে কালী পুজোটাও শেষ হয়ে গেল। তাও যেন বুঝতেই পারলাম না যে কিভাবে পুজোটা কেটে গেল। তো এবার ভেবেছিলাম আমি সব ভিডিওগুলো আগেই আপলোড করে দিব, বাট আলসেমির জন্য আসলে ভয়েস ওভার দিতে এতটা পরিমাণ আলসেমি হয় যেটা বলার মতো না। আর তাই আবারও সেই অনেকটা সময় লেগে গেল এই ভিডিওটা আপলোড করতে। যদিও আমি আগের ভিডিওগুলো বাকি ভিডিওগুলো সব আপলোড করেছি, বাট এটা দিতে সেই দেরি হয়েই গেল। যাই হোক, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তনু, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করছি সবাই বেশ ভালোই আছো। তো ফার্স্টেই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার অষ্টমীর লুকটা কীরকমের ছিল। হ্যাঁ, তোমাদের তো বলতে ভুলেই গিয়েছি, এটা আমার অষ্টমীর ঘোরাফেরার ভিডিও। তো যাই হোক, ফার্স্টেই আমরা বের হয়ে চলে গিয়েছিলাম মাকে দর্শন করার জন্য লোকনাথ বাবার মন্দিরে। সেখানে দর্শন করা শেষ করে দেন আবার পরবর্তী মন্দিরে চলে এসেছিলাম। আর এখানের মায়ের মুখটা একদমই ডিফারেন্ট ছিল। আর প্রত্যেক বছরই এখানের মাকে একদম ডিফারেন্ট একটা লুক দেওয়া হয়, যেটা অনেক বেশি সুন্দর। আর তোমরা জানিও ডিফারেন্ট লুকে মাকে কেমন লাগছিল। আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছিল। দেন আমরা চলে গিয়েছিলাম শঙ্কর মাঠে। যেহেতু অষ্টমীর দিন বড় পুজো বলে কথা, সেহেতু ভিড় তো হবেই। আর প্রতি বছরই শঙ্কর মঠে আলোকসজ্জার দিক থেকে ফার্স্ট থাকে। তো এবারও তেমনই বিষয়টা, অনেক সুন্দর করে চারদিকটা সাজানো হয়েছিল। তা তো তোমরা দেখতেই পাচ্ছ। আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। এবারের থিমটাও একদম অন্য টাইপের একটা ছিল। যাই হোক, এখানে ছবি তোলার জন্য ভালোই একটা স্পেস ছিল, বাট অনেক ভিড় থাকার কারণে আসলে এখানে ছবি তোলা ভিডিও করা কিছুই হয়নি। তারপর মাকে দর্শন করে নিলাম। আর এই মাকেও এবার একটা ডিফারেন্ট একটা লুক দেওয়া হয়েছিল। বিশেষ করে আমার এই ছোটো মাকে ভীষণ ভালো লাগছিল। দেন আমরা মাকে দর্শন করা শেষে চানাচুর মাখা খেয়ে নিয়েছিলাম। এটা অনেক বেশি মজা ছিল। তারপর চলে আসলাম রামকৃষ্ণ মিশনে। আর এখানে লাইটিংয়ের থিম বলেন আর ঠাকুর বলেন প্রতি বছরই একরকমই রাখা হয়। তো মাকে বেশ সুন্দরই লাগছিল। আসলে তো মাকে সব জায়গায় সব সময় সুন্দর লাগে। আর এই তো আমি একটু ফাঁক পেয়ে ভিডিও করে নিয়েছিলাম। আর এখানের একটু স্পেস পাওয়া গেছে ভিড় ছাড়া। তাই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আবার বের হয়ে পড়লাম অন্য মন্দিরে যাওয়ার জন্য। আর এই যে গেটে মায়ের মুখ ছিল, তাই একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম আর কি। দেন এই তো আমরা চলে আসলাম অন্য একটা মন্দিরে। এই জায়গাটার নামটা আমি আসলে ঠিক বলতে পারবো না। এখানে এবছরই প্রথম পুজো হচ্ছিল। আর এখানে এসে তো আমরা অনেক বেশি মজা করছিলাম। এই যে এসেই দেখছিলাম ছোটো মাসিয়ারা সবাই নাচানাচি করছিল। তো ফার্স্টে কিন্তু আমরা সবাই একসাথে বের হয়েছিলাম, তো ওরা আগে এসে আর কি নাচ শুরু করে দিয়েছিল। আর এই তো দেখুন, বিভিন্ন গানে ওরা নাচ করছিল আর আমরা অনেক বেশি এনজয় করছিলাম। আসলে কপিরাইটের জন্য আমি গানগুলো অ্যাড করতে পারিনি। আর এই মন্দিরের মা একদমই ছোট ছিল আর অনেক বেশি কিউট ছিল। আর চারদিকটা ডেকোরেটটা অনেক বেশি সুন্দর হয়েছিল। তা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। দেন একটা অন্য মন্দিরে চলে আসছি। আর এখানে মাকেও দর্শন করে নিলাম। এখানেও অনেক সুন্দর করে লাইটিং ডেকোরেট করা ছিল। যাই হোক, এরপর আমরা অন্য মন্দিরে যাচ্ছিলাম। আর যেতেই এত সুন্দর লাইটিং, আসলে এই সময়টাতে আলোকসজ্জায় পুরো শহরটাই আলোকিত হয়ে থাকে, যেটা ঠিক এই পুজোর পর অনেক বেশি মিস করি। দেন এই তো আমরা চলে আসলাম একটা মন্দিরে। আর এখানে মেশো ভাই ডাক বাজাচ্ছিল আর সাথে কাশি বাজাচ্ছিল সবাই মিলে। তো আসলে সবাই মিলে পুজো দেখার মজাটা একদমই অন্য রকমের, অনেক বেশি মজা হয় যেটা। আর একারা পূজা দেখতে সেটা অন্য রকমের একটা মজা। যাই হোক, আসলে আমরা এরপর বের হয়ে কথা বলতে বলতে আসছিলাম যে বৃষ্টি হলে কীরকমের কী হতো না হতো, এই বিষয়টা নিয়ে আসলে আমরা অনেক মজা করছিলাম। আর ঠিক 5 মিনিটের ভিতর একদম বৃষ্টি নেমে গিয়েছিল। আসলে এটা একদম কীরকম একটা ব্যাপার ছিল, আপনাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। যাই হোক, তারপর আমরা একটা দোকানের মধ্যে চলে আসি। আর তারপর বাসায় চলে যাই। আসলে এই বৃষ্টির কারণে তো আসলে পূজা দেখা সম্ভব না, যে অনেক জোরেই বৃষ্টি ছিল যেহেতু। তো যাই হোক, এই তো আমরা বাসার দিকে যাচ্ছিলাম। তো ভিডিওটা আমার কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এটাই কিন্তু আমার দুর্গাপূজার লাস্ট ব্লগ ছিল। তো অবশ্যই এনজয় করুন আর পাশেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।